হ্যালো গাইস, আপনারা সকালে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমার নিজের হাতে জোড়া লাগানো বাচ্চা। এই বাচ্চা এই প্রথম উড়িয়েছি। এই বাচ্চাটা ভালো টাইম দিয়েছে আর হাই ডিপে উড়েছে, খুব সুন্দর লেগেছে দেখে। হাই ফ্লায়ার পায়রা কার বলে, কীরকম হয়, এর মধ্যে সেসব গুণাবলী আছে। পায়রা অনেকজন দেখেছে, পায়রা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আমি দিইনি। আমার এই নাসাল আগে নিয়ে যাব, নাসাল বানার পর প্রত্যেক ভাইয়ের যারা ভালো পায়রাবাজ তাদের হাতে আমি তুলে দেবো। খুব সুন্দর ব্লাড লাইন, পাক্কা মান হাই দিবে উড়ে আর বন্ধ হয়ে উঠবে। এত সুন্দর চাল ধারণার বাইরে। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, পায়রার চাল দেখুন। যে বাচ্চা উঠছে ও বাচ্চা এখনো পর্যন্ত চিঁচি আওয়াজ যায়নি। বিশ্বাস না যদি হয়, আমার নাম্বার দেওয়া আছে, আমার বাড়ি এসে দেখতে পারে। যাই পারে হোক, আমার এই ভিডিও যারা দেখছো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ভালো যদি লাগে। পায়রাবাজি খুব ভালো শখ, যদি কেউ বুঝে সুঝে করে খুব ভালো, আর যদি না বুঝে করে ভালো পায়রা থেকেও উড়াতে পারবে না। মানুষ ভালো হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, সব কিছু টাইম মেনটেন করতে হবে, করলেই পায়রা উঠবে ভালো। প্রথম কথা, ভালো নাসাল চাই, ভালো জোড়া চাই। ভালো জোড়া লাগাতে পারলে ভালো বাচ্চা পাবে, ভালো বাচ্চা পেলে ভালো উড়ান পাবে। ভিডিও যদি ভালো লাগে ভাই শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য। যে কোনো পায়রা, যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন, যে কোনো কথা যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদেরকে শেয়ার করব। পায়রা নিজের হাতে বানানো খুব ভালো হয় বা নাসাল মানে যে যার মধ্যে জানকারি, সেই পায়রা তোমার ধোকা দেবে না। যে পায়রা তুমি নিজে বানিয়েছো ও পায়রা কোনোদিন ধোকা দেবে না। আর যে পায়রা কিনে এনেছো, তার মাকে, তার বাপকে, তার দাদাকে, তার দাদিকে, তার নানাকে, তার নানিকে কোনো আতা পাতা নেই। ওর মধ্যে ও তুক্কেবাজি এক আধবার হয়তো লেগে যেতে পারে, কিন্তু কনফিডেন্স থাকবে না। নাসালদারের মধ্যে কনফিডেন্স থাকবে। এই জন্য ব্লাড লাইন খুব জরুরি, নাসাল খুব জরুরি। পায়রা সব ওড়ে, দেখতে সব ক্যাটাগরি সব একই, কিন্তু ওর মধ্যে যে বডি টেক্সচার, পর, চোখ, নোখ যারা প্যাচান করতে পারে, হাই ফ্লায়ার কবুতর, তারা এসব বিষয়ে অনেক কিছু বোঝে, জানে। তাদের সঙ্গে ওঠা বসা করো, মাশাআরা করো, পায়রাবাজি অনেক আগে চলে যাবে। যেসব পায়রা ওড়াতে হয়, যেসব পায়রা টাইম মারাতে হয়, সেসব পায়রা কোনোদিন জোড়া লাগাতে নেই। পায়রা আলাদা রাখো, যে পায়রা ওড়াবে টাইমে খাওয়াও, টাইমে ঢোকাও, ও পায়রা অটোমেটিকলি টাইম ধরে নেবে। অনেক গোপন কথা তো বলে না অনেক ভাইয়েরা। এবারে করে শুনছি অনেকজন আমার সিনিয়র লোক, ও পোর্ট জামের ট্রিটমেন্ট জানে না, বুক শুকনোর ট্রিটমেন্ট জানে না। অনেক সিনিয়র লোক বলে না ভাই, কী করবো। অনেক তেজ দেমাক আছে, অনেক
পায়রা হিংসুটে বাজ আছে, তারা ভালো কথা কোনো দিন জানায় না, জানে ওর ভালো হয়ে যাবে, আমার হবে না, ও আমার থেকে টপকে যাবে, মানে সকল সময় মনের মধ্যে একটা হিংসা ভাব থাকে। আর ও পায়রাবাজ কোনো দিন আগে বাড়তে পারবে না।